নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। বাবা বেশ সুস্থ, সকালে খাওয়া দাওয়া করছি, তারপরে এখন আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। আজকে বাপ বেটা দুজনেই বাড়িতে আছি এবং দুজনেই বাড়ি যে ফেলে রাখা কাজগুলো আছে ওগুলো আস্তে আস্তে সারবো। তারপরে দেখি কি করা যায়, আর আপনাদের পাশে রেখে এই কাজগুলো করবো আশা করছি। তারপর আমাদের সাথে থাকেন। বড় বড় ইঁদুর, ভয়ও পায় না। কি খুব মজা লাগে নাকি খাইতে? খুব ভালো লাগে এগুলা? হ্যাঁ, দিকে রোদ, একদিকে বৃষ্টি। পাটখড়িগুলো শুকাইছে অনেক আগে, কিন্তু বেঁধে রাখা হয় নাই। কাজগুলো আপনি বেঁধে বোঝা করে ভালো জায়গায় রেখে দিব। এর মধ্যে আবার যে বৃষ্টি আসতেছে, একভাবেই দেবো। আগা গোড়া করে দিলে জলে রাখতে হয়, খারাপ হয়ে রাখতে। বেশি বড় করো না, বৃষ্টি চলে আসলো। তুই কাস্টমার আসবে না, দেখে আসে না তুমি। ঠিক আছে, এইভাবে পেতে পেতে রেখে দেবো। শখে মরিচের চারা বলছিলাম, জঙ্গলে একবার দেখে গেছে না, পরিষ্কার করে দিই। কি হয়েছে, কিছু ফুল আইছে, যাই হোক কিছু দলীয় হয়। বৃষ্টি তো হয়ে গেল আবার। মরিচের চারা কি দেখা যায়? এই যে ফুল আইতেছে না, যে কটা আছে বোনা তো অনেকদিন হয়। গাছ খালি মারি তাও খালি ওই কিছু থাকে না। মরিচ চালাবেন ভালো না সেরকম এক জায়গায় তো। আজকে রান্না করতেছি মাসকালের ডাল, আর হচ্ছে একটা বিভিন্ন সবজি দিয়ে একটা লাবড়া তৈরি করবো। এখানে আছে পেঁপে, আলু, তারপরে মিষ্টি কুমড়া, বেগুন আছে, আর হচ্ছে অল্প কিছু যে পুঁই শাকের কুচি যে মাথাটা ওগুলো আছে কিছু। এটাই রান্না করব। ডাল বসাইছি, বেশ কিছু সময় হয়, তো সবজি আস্তে আস্তে কাটি আর কি।
এটা মানে মাসকালের ডাল আর যে লাবড়াটা, এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে ফেভারিট। এই জিনিসটা আমি খুব পছন্দ করি, আমার কাছে খুব ভালো লাগে। বিভিন্ন সবজিতে লাবড়া রান্না, সবজি কাটি আস্তে আস্তে, ডালও আস্তে আস্তে হতে থাক, তারপরে লাবড়াটা রান্না করবো না। বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত, এখন রাগের মতো অতটাই নেই। আমাদের এলাকাটা একটু অন্যরকম, এখানে আমরা সবাই মানে সবার সাথে সবার একটা ভালো সম্পর্ক। বাইরে যেরকম অনেক কাকুর হাঙ্গামা গেছে, আমাদের এখানে সেরকম নেই। যাই হোক, আপনারা আমাদের জন্য টেনশন করেন, আমাদের জন্য চিন্তা করেন, এটা আসলে ভাবতে খুব ভালো লাগে। কারণ আপনজন হইলেই একজন আর একজনের জন্য ভাবে, তাদের সুরক্ষার জন্য চিন্তা করে। তো এই রান্নাবান্না আজকে আস্তে আস্তে চাপাই আর কি। ডাল সম্বার দিতেছি, ডাল বলছে ভালো। আদা আদা দিলাম কিছু, আর জিরে বাটা দিয়ে দেয়। সবজি সিদ্ধ করা হয়েছে, এখন সোমবার দেবো। সবজি প্রায় শেষের দিকে, এখন আদা দিয়ে দিই, আদার একটু জিরা বাটা, আদা লাবড়া হয়ে গেছে। ভালো হচ্ছে, লাবড়াটা হচ্ছে বিভিন্ন সবজিতে রান্না করি, এটা আমার হচ্ছে ব্যক্তিগতভাবে প্রিয় খুব। তারপরে মাছের ডালও ভালো লাগে। কেমন আছে আজকে লাবড়া? খুব ভালো হয়েছে। ভালো আছে। সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন। আজকে
ওয়েদারটা খুব ভালো গেল, হালকা বৃষ্টি গেছে, রোদ নয় আজকে, বাতাস আছে। দুধ ফলাকে পুড়িয়ে গেছে মুখে। লাগে কালকে সকালে সময় এমনি আসছে। খাওয়া দাওয়া শেষে বিকালে একটু বসে দেখাই। আজকে বাবার কাছ থেকে বাবার আত্মজীবনী সম্বন্ধে কিছু শুনবো আর কি। বাবার কাছে এখনো শুনে নাই, বাবার তো অনেক বয়স হয়েছে, বয়স প্রায় 90-এর কাছাকাছি, না 90-এর কাছাকাছি বয়স। তো বাবার কাছ থেকে আজকে তার জীবনের কিছু কথা শুনবো, গল্পটা শুনবো। হ্যাঁ, গল্প কি কথা নাকি? আমার ছোট্ট তখন তো যে সিংজুর এই স্কুল তো দেখছে, ওই স্কুলে তো ছাত্র হয়তো 50-60 থাকতাম, আমার সব মিলে মাস্টার থাকতো একজন। তো ছাত্ররা তো মাস্টারের আগেই আমরা স্কুলে যাইতাম, যাই একেবারে গন্ডগোল নানান কিছু মানে হইচই করতাম। ওই মাস্টারে এসে ওই আমার কাছে আমার ডাক দিত, আসছে বলো কেনা কি করছি। তা আমি যা বলতাম ওই আমার কথা অনুসারে মাস্টারের তার ব্যবস্থা নিতাম। এইভাবে সবাই আমার ছোট সময় থেকে আমাকে খুব বিশ্বাস করতো আর কি। তারপরে আস্তে আস্তে বাদগ্রাম গেলাম, বাদগ্রাম স্কুলে বেশ ভালোই চললো, হাই স্কুলে। ওইখান থেকে তারপরে আবার কর্মজীবনে আসলাম, সোনার উপর কাজ কিছু কিছু করলাম। তারপরে কি করলাম, আবার ওরাছে আবার বাবুরাটের কাজ ধরলাম, সমস্ত কাপড় চোপড় এইগুলো লুঙ্গি টুঙ্গি এইগুলো এনে বিক্রি করা ধরলাম। বেশ ভালোই পয়সা পেতাম তখন। কোন জায়গা থেকে মাল আনতাম আমি, মনে করেন মির্জাপুর, সাটিয়া, করটিয়া, এই সমস্ত জায়গা থেকে নানা। আমার নাম তো ছিল ফ্যাক্টরি, মানে আমি যে সমস্ত মাল আমি রাখতাম এই মাল মানে ওই কোয়ালিটি কেউ না, মনে করাম তোরার মাল রাখতাম, তোরার জিনিস কিনবার আমার কাছে আসতো, নরসিংদীর, সাটিয়ার, কৈটার, এই যে এক এক জায়গার মাল আমি রাখতাম। সবাই হাটে গেলে বড়াটির হাটেও আমার 2 জন লাগতো, মির্জাপুর আমার 2 জন লাগতো বেচাকেনি। দুজনের মধ্যে মনে করেন আপনি পেশে বললেন, আপনি কর্মচারী এটা কে থাকে? ওই তো মনে করে এই তো কাপড়টা দেখবেন, সে কাপড়টা তো বাস করানো লাগবো, ওই তো এরকম করতে করতে 2 জন লাগতো আমাকে। খুব ভালোই বেচাকেনি হইতো। ওইখান থেকে আবার কি এই যুদ্ধ আরম্ভ হইলো আমাকে, যেই যুদ্ধ আরম্ভ হইলো, যুদ্ধের পরে আবার ফ্রি দিছিল ভারতে যাওয়ার। ওই সময় যাই আমি কি করতাম, কৃষ্ণনগর, ওখান থেকে আমাকে এই জায়গায় যে সমস্ত জিনিস মানে একটা চাদর কিনবার গেলে 10 টাকা 12 টাকা এরকম করে রাখতো এক একটা। তা আমি যেই ইয়ে গেলাম, মাছ দিয়ে গেলাম, দেখি কি একজন পয়সা রয়েছে, এরকম পিঠ দিয়ে পয়সা আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি তো কি অস্বাভাবিক খাইলো এরকম করতে করে রাখি, দাম কম। হ্যাঁ, কি 12 টাকা ডজন চাদর আনলাম, না চাদর না, 12 টাকা ডজন আনলাম গেঞ্জি, গেঞ্জি আনলাম, মানে গেঞ্জি কি হাফ হাতা না ফুল হাতা? হাফ হাতা। হাফ হাতা, হ্যাঁ, 12 টাকা গজন, হ্যাঁ আনলাম। আইনে আমার গ্রামের যে রতি খলিফা, ও আবার এই সমস্ত মাল আবার বিক্রি করে। শুধু গেঞ্জি আনলাম, শুধু গেঞ্জি আনছিলাম অনেকগুলো। হ্যাঁ, অনেকগুলো। তারপরে যেই ওই দিন আসলে বুধবার, রতি দেখে আমার বাড়িতে আসে, আমার এসে কয় কিছু দাদা এটা তখন কিন্তু বেশ না বেশি
ভারতের টাকা? হ্যাঁ, ভারতের টাকা বাংলাদেশের টাকা সমস্যা নেই। কয় দাদা কি দর আমার না এখন তোমার চা কাটে তুমি তাই এই দেন হয়। তারপরে দেখে দেখে করে দাদা এলে 27 টাকা দিয়ে 27 টাকা। 27 টাকা 27 টাকা কি ডজন? ডজন, মানে আল্লাহ 12 টাকা করে ওনাগুলো 27 টাকা। 27 টাকা। তাহলে আপনার ওই জায়গায় কি হইলো, বেনিফিট হইলো কত? 15 টাকা। তাহলে 15 টাকা বেনিফিট হইলো। তাহলে ওইটা আবার আপনি দিয়ে দিয়ে মনে করেন আবার চলে গেলেন। না, ওইটা মানে ও নিল আমার কাছে থেকে কক ডজন, সপ্তাহ নাই না। তারপরে গেলাম বুধবার তো আমি বিশ্বাস করেন আমার 7 ছেড়ে পড়ছে গাইছেন নিয়ে গেল গা খালি 27 টাকা। তারপরে এইটা না দেখে দাদা করলো ওই শিগগির আবার যা কো, তখন কিন্তু কোনোই লাগাই নাই, ফ্রি। এই কি হয়তো 15-16 টাকা দিয়ে ভারতে যেত। আবার মাল লইলাম, এই ব্যবস্থা মাল লইতে দিতে বেশ ভালোই হইল। আমার নাম করাইলাম। তারপর কি আনলাম, শাড়ি আর গাছ চাদর। চাদর করে আনলাম 12 টাকা। কোথাও থেকে এটা আনলাম আমি এর থেকে রানাঘাট। রানাঘাট। হ্যাঁ, রানাঘাট। রানাঘাট থেকে আবার কলিকাতা একটু দূর আছে। তারপরে গেছি কলিকাতা। রানাঘাট থেকে আনলাম মাল, আনলাম কি ভালো চাদর। ওখানে আনলাম 14 টাকা জোড়া, এক একটা 7 টাকা করে পড়লো। মানে শাল, শালের মতোই মানে চাদর। চাদর। আল্লাহ, তাই না একেবারে মির্জাপুরে উঠাইছি একেবারে যা তার মতন নই। আলো তো ইন্ডিয়ান মাল, ইন্ডিয়া খুব ভালো। খাবো কইলাম খুবই ভালো। তো নিয়ে গেল কি 14 টাকা ইয়াতে জোড়া আনছি, এক একটা 14 টাকা খালি দিয়ে খালি নিয়ে গেল গা। ওটা তো ওই ভারতের প্রোডাক্ট আমার বাংলাদেশে আসলে বাদে ওটা 2 টাকা বেশি দিয়ে মনে করেন কাস্টমারে নিয়ে যায়। কথা বলেন না, এই মাল তার কেউ দিয়ে ভালো নাই, ভারতের মাল তার কেউ দেওয়া নাই, আমি দিছি খালি। তারপর বয়টা জিরিয়ে ভাই, তারপর শিগগির যা। এই অবস্থা 3-4 খ্যাপ দিলাম। তারপর হইল কি বাড়িতে ডাকাতি 2 বার করে, বাড়িতে 2 বার করে ডাকাতি হইল। দাদা করে ওই আমাকে তো এমন কোনো ইনাজি না হইলে আমাকে চলবো না, তুই বাদ দে। কারণ যে অবস্থা ডাকাতে হওয়া ধরছে আমাকে তো শেষ করে হবে। তারপর দিলাম বাদ, তাদের ব্যবসা বাদ দিয়ে দিলেন। বাদ দিয়ে দিলাম, মানে খালি ডাকাতি তো ডাকাতি হবে না মনে করেন। 8 কাটে গেলে বাদে মনে হয়তো রাত হয়েছে, হয়তো সন্ধ্যা হয়েছে। না, বাড়িতে বাড়িতে ওই বাড়িতেই মানে এই সমস্ত মাল আমার 2 গেট মাল নিয়ে গেল ডাকাতি। ডাকাতি গেলে একটু দাদা করে আমাকে তেমন কোনো কথা না, যে না করলে আমাকে বাদ দিত না, বাদ দিয়ে আর কিছু। তারপরে থেকে ভারতের মাল আনা বাদ দিলাম। তারপর নিজেই এমনি টুকটাক ব্যবসা করতাম আর কি। তাদের সংসারের দিক দিয়ে সংসারে গরু পালতেন কয়টা? সারের পরে গরু পালতেন কত? গরু হয়তো 10-11টা, 11টা কিংবা 12টা এরকম। 12টা করে গরু পালতেন। হুকা থাকছে কয়টা? হুকা থাকছে কি আমাকে বাংলা করে 6টা থেকে 5টা টাকা না। একটা মুসলমানের হুকা, একটা ব্রাহ্মণ হুকা, আমাকে 2টা। তারপরে এমনি হুকা থাকতো। হুকা থাকতো? হ্যাঁ, হুকা থাকতো। তামুক আপনার মনে করেন হলো তামুক তো আমরা করতাম না, হাত জামা খাইতাম না, ঢেকি দিয়া ঢেকি দিয়ে হ্যাঁ পারাইতাম। পারিয়ে তাদের মনে করেন নালি দিয়ে মিশিয়ে তাদের না নালি দিয়ে ঢেকি দিয়া টোল বুকের এত তামাক। ও মানে ওই নালি দিয়ে মনে করেন ঢেকি দিয়ে পায়। তাতে অতিথি বেশি। অতিথি বেশি মানে মানে এই যে চকে যত কামলা আসতো সব খালি আমাকে বাড়িতে যাবো, বাড়িতে থেকে তামুক নিয়ে তামুক খাবো। বাংলা ঘরটা কোন জায়গায় আসছিল? বাংলা ঘরটাতে এই জায়গায় আছে, এই সেটা ছিল গরুর গোয়ালটা। ওই না, বাংলা ঘরটা এই জায়গায় আছে। ওই জায়গায় ছিল গুড়া, এই জায়গায় ছিল ভিতর গুড়া, এই জায়গায় ছিল গোয়াল। এটা ছিল ভিতর বাড়ি। এইটা ভিতর বাড়ি। এইখান থেকে আমরা হাওড়ি বেড়াতে যেতাম, এটার বাইরে বাড়ি। তাহলে আপনার রাস্তা ছিল সেইটাই? রাস্তা তো এইভাবে ছিল আর কি, এইভাবে
দক্ষিণ দিকে এগুলোর নামটা তাতে মানে মোটামুটি এলাকার মধ্যে আমরা চোখে পড়ি না এই আছে মনে করেন হলো আপনার মনে করেন হলো ছয় সম্পত্তি বেশি সব মানে জমকাটা বেশি আছিল ময়মুরি মনে করেন হলো আমরা বাড়িতে বেশি আছিল পয়পলাবান বেশি আছিল মানে জমকাটা বেশি জমকাটা বেশি 14 বছরের লোকে বিশ্বাস করবো না কাকা যখন খালি আমরা আসতো আমাকে মুসলমানরাও যথেষ্ট সাহায্য করছে মানে ধান টান এগুলো কেমন কোনার অবস্থা ধান আমরা ফালাইলাম ওই যে পুকুরে ফালাই দিলেন কেন্দ্রে বস্তা তৈরি ফালাই দিলাম পরে উঠিয়ে এই করুন আমরা মানে সিদ্ধ করি সেরকম করে ফালিয়ে দিলাম মানে একটা রুট করে নিয়ে জায়গা এই বস্তা দিলাম তারপরে রাত্রি সময় হয়তো 11টা কিংবা 11:30 আমরা 18টি মানুষ অস্ত্র যেগুলো এগুলো যে এই জায়গায় বাংলা করে চাল বাংলা করে এইভাবে খাড়া করছি টেটা ফালা টালা 18টি মানুষ বসতেছি শামসুল আসাল কি ও কেবল এসে হারিকেন নিয়ে আঁকের কাকা ও কেবল হারিকেনটা নামাইছে বিশ্বাস করবো না কাকা এই দিক থেকে যে ফায়ার আরম্ভ বললো না আর কেরা কি করে দৌড় পেতে জাহান বাসা মানে এটা কি 71-এর যুদ্ধ? হ্যাঁ 71-এর যুদ্ধের পরে 71-এর যুদ্ধের পরে হ্যাঁ তারপরে কি মনে করেন আবার যুদ্ধ হয়েছিল? না না চিঠি দেওয়া কাটে তো হ্যাঁ আগে আমার বাচ্চা চিঠি দেয় না তবে আমরা খুব সজাগ থাকতাম আর কি এই জায়গায় তো সবসময় পাড়া থাকতাম 1 তারিখ হইল কি পাড়া কিভাবে দিতাম মনে করো 7-8 ওই একজন করে বসে থাকতাম 1 ঘন্টা হয়ে গেলে আবার হ্যাঁ বিশ্রাম করতো আবার আরেকজন উঠতো এক সময় দেখি কি ওই জায়গায় একটা বাতি একবার জলে একবার নামায় আবার ই করে এই অবস্থা করে তখন হিরো মামা আসা মামা আমার ডাকিয়ে আসে ভূতি আহেনি নাকি নাকি ওইভাবে ডাকাতি করে বুঝছি হ্যাঁ হাসাই তারপরে একটাই দিলাম জিগির দিলাম 4-5টিতে না তার সত্য গেলে আহেই আয় হায় রে আই খালি উপায় কি তাহলে আর কি তাহলে বেশ তার উৎপাদন দেবো না নাও দেখি ওই জায়গায় যাবো ফালা টেটা এগুলো নইয়া এই তো 7-8তে মেলা করো উত্তর জায়গায় গেলে পরে মারলাম টেটা করে রাখো 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 আমরা যে কুস্তা মেলা করছি বিয়া ঠিক করবা কুস্তারে মেলা করছি বিয়া ঠিক করবা লিখে আমাকে বাইর এই যেগুলো করবো বাড়ি দিয়ে ফালাইছে খালি মারুমু হ্যাঁ এই টাইমে মনে করেন ওই কথা বলে আমরা বিয়া ঠিক করতে যাবেন আপনি আমাকে মাইরেন না এই তো না আতঙ্ক সবাই তখন তো মনে করেন আতঙ্ক মনে করেন যার যার জান বাঁচি না ফরজ চুরিটা ক্ষেত্রে বেশি হইতো আমরা মনে করলাম যে আমাকে বয়স দিব না যে না যাও হয়তো এই জায়গায় গইব আবার তার করলো কি আমার গানের দল আর এটাই মানে সন্ধ্যার পরে আরেক কথা তুমি গোপন করে গেলা তুমি যে যাত্রা করতা রাখ আমাকে বাড়িতে ওই রিহার্সেল হইতো যে পাট একটা শীতা একটা ই আছে ওইটা যে আরম্ভ করছে তার ওই থেকে হ্যাঁ ব্যক্তি ওই শীতা করে নেয় মানে টিটকাটি করে ই করবো খালি আমার তো মানুষ 15-16 না তার সত্ত্বেও খালি আহেই খালি আমাকে এই জায়গায় দোকান করে দোকান করে ওই যে আসা দাবার আসা দাবারের লাঠি আসাল না পরের অবস্থা পরেটা করলে কে বাইতে এত ই করি এত মানুষের গমাগম তার সত্ত্বেও যাই সালান দেবো না রে
দুইজনে দুই লাশ নিয়ে তো বাইরলাম, বাইরবার দেখি কাকা পাগল পাগল পাগলের কি করবো আমার এই এক ঘটনা মানে অসম্ভব কীর্তি হয়েছে খালি। আবার ইয়ে গেছি সিংজুরি, এই গ্রামের থেকে শুধু আমারই নিছি যাত্রা, যাত্রা বজ্রবাবু রাজার পাঠ দিচ্ছে আমার, মানে রাজার পাঠ, রাজার ভাগ। গ্রামের থেকে শুধু একা। আমি গেছি রাত্রি 12:30 হয়েছে, রেসাল হয়ে গেছে। আমি আমার হাতে আবার এতটুকু একটা দাগ আছে বাইরের ভিতরে জুসনা, আমি কাছে বাড়িতে যাবো। বলছে আসবো শাশুর বাপে টাপে যায়, কয় কি নন্দ তুমি একা একা কি দেবে থাকো খালি, না পারবো দেবে না আশাই করে এখানে এসে ও যেন ফাংশনে না। ও আর দক্ষিণ হাতের সাথে লাগানো ছিল একটা কুয়ার ওই জায়গায় রাত্রি তখন 12:30 একটা এরকম হবে আর কি। একটা সুন্দর একটা মহিলা বিধবা আসবেন এসে মনে করো আমি এই জায়গায়, মহিলাটা এই জায়গায়। হ্যাঁ ও কিছু কইল না, আমিও কিছু কইলাম না। হ্যাঁ ওজন পাশ কাটতে গেল, আমিও পাশ কাটিয়ে আইলাম। তবে আমার চিন্তা যে এই মহিলা এই রাত্রিতে এই গ্রামের যতটি মহিলা বিধবা আছে সব আমি চিনি, কিন্তু খাপ খায় না, কিন্তু এই চিন্তায় গেলে আমি করবার বেশি। তারপরের দিন হরে রাম আমাকে শরীর একটা নই হরে রাম এই তোকে পাড়ায় চুয়েকের মধ্যে একটা কোনো মহিলা এসে বিধবা কারণ না কর তোকে পাড়া থেকে মুখি থেকে মুখি আইলু এরকম সুন্দর একটা মহিলা বিধবা বললো ও দাদা বুঝছি 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 আর করে না, ওটা মাঝে মাঝে এরকম বাইরে হয়। এখন আমার ভয় করে কি হলে তুই তো অনেক অনেক করস একটা অনেক কিছু তো দেখছি। যাই হোক, বাবার কাছ মুখে থেকে অনেক গল্প শুনলাম আর জীবনের অনেক কিছু শুনলাম আর কি। অনেক কিছু হয়তো বাকি পড়ে গেছে, যেটা মনে ছিল বললো আর কি। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আবার অনেক হয়েছে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন। আনন্দ করছি কাকা, ছোট সবার থেকে না খুবই আনন্দ করছি। আর কই রেখে